যতই দিন পার হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতের আকার ততই হচ্ছে তীব্রতর। একে অপরকে ঘায়েল করতে চালানো হচ্ছে ড্রোন আর ক্ষেপণাস্ত্র, যার ফলে বর্তমানে বিশ্বে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলা ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই উদ্বেগের প্রধান কারণ। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের নাতান পারমাণবিক স্থাপনা থেকে তেজস্ক্রিয় বা রাসায়নিক দূষণের সম্ভাবনা রয়েছে। যদিও প্রাথমিক পরিদর্শনে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক দেখা গেছে, তবে হামলার ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যবহৃত সেন্ট্রিফিউজগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ায় ইউরেনিয়াম হেক্সিফ্লোরাইড গ্যাসের সম্ভাব্য নিরসন নিয়ে উদ্বেগ রয়েছে, যা অত্যন্ত বিষাক্ত। এই ঘটনার আগেও পারমাণবিক স্থাপনা বা নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। ১৯৮০ সালে ইরান ইরাক যুদ্ধে ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে ইরানের হামলা এবং ১৯৮১ সালে ইসরায়েলের একই চুল্লি ধ্বংসের ঘটনা উল্লেখযোগ্য। এছাড়া ২০০৭ সালে ইসরায়েল সিরিয়ার একটি পারমাণবিক চুল্লি ধ্বংস করে এবং বিভিন্ন সময় সন্ত্রাসীবাদ ও পরিবেশবাদী সংগঠনগুলো পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকির ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অসাবধানতাবশত পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে আসার ঘটনাও ঘটেছে। ১৯৮৩ সালে সোভিয়েত ইউনিয়নের ভুয়া ক্ষেপণাস্ত্র সতর্কীকরণের ব্যবস্থার কারণে একটি সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ এড়ানো গিয়েছিল। সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তান সংঘাতের সময় ক্ষেপণাস্ত্র ব্যবহার এবং ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে রাশিয়ার সামরিক কার্যক্রম পারমাণবিক বিকিরণের ঝুঁকি বাড়িয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, সুপরিকল্পিত পারমাণবিক হামলার চেয়ে ভুল বোঝাবুঝি বা চাপের মুখে নেওয়া দ্রুত সিদ্ধান্তের কারণে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি বেশি। বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান সংঘাত এবং পারমাণবিক শক্তির বিস্তার এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। IAEA দ্রুত ও নিয়মিত তথ্য সরবরাহের অভাবে পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করতে পারছে না, যা উদ্বেগকে আরও বাড়িয়ে দিচ্ছে।